আসসালামু আলাইকুম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি আরো আছি আপনাদের সাথে। স্কেচআপ সিরিজ টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের গত পর্বে যা দেখছিলাম, আজকে হচ্ছে আমাদের টেক্সচারিং পর্ব। টেক্সচারিং আমরা কেমনে করবো? তো এখানে আমার মডেল দেখতে পাচ্ছেন। এখানে আমরা টেক্সচারিং কুইকলি করে ফেলবো। তো এই ক্ষেত্রে যেহেতু র্যাম্পের ক্ষেত্রে র্যাম্পের টেক্সচারটা দিয়ে নিব। র্যাম্পের টেক্সচার দিয়ে নেওয়ার জন্য স্কেচআপের যে ডিফল্ট টেক্সচার, এখান থেকে আমি হচ্ছে আপনার ক্ল্যাডিং সাইডিং এখান থেকে আমি এই এই ক্ল্যাডিং সাইডিং না দিয়ে এখান থেকে টাইলস অথবা স্টোন থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারি। তো আমি স্টোন সিলেক্ট করলাম, স্টোন না এখান থেকে টাইলস নিয়ে নিব। তো টাইলস আমি লাস্টের দিকে কোনো একটা টাইলস যদি পছন্দ হয় আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। তো এক্ষেত্রে আমি আমার চয়েস মতো এই টাইলসটা দিয়ে দিচ্ছি র্যাম্পের জন্য, যেহেতু একটু ওই আপনার র্যাম্পে ওঠার জন্য আপনার একটু যেগুলোর মধ্যে হচ্ছে ফ্রিকশন বেশি সেই টাইলস গুলো ইউজ করা হয়। আমি সেই টাইলস গুলাই হচ্ছে এখানে দিয়ে দিলাম। তারপরে এরপরে হচ্ছে সিঁড়িতে দেওয়ার জন্য হচ্ছে সিঁড়ি রিলেটেড যে কোনোটা আমরা টাইলস দিতে পারি। তো এই ক্ষেত্রে আমি আপনার স্কেচআপের ডিফল্ট যে এই ক্ল্যাডিং ব্লক স্টোন দিতে পারি, এটা দিতে পারি আমরা চাইলে। পরবর্তীতে এগুলো যখন আপনি রেন্ডারিং দিয়ে ইউজ করবেন সেখানে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করার সুযোগ আছে। আর টোটাল যে আমাদের নিচে যে প্লিন্থ লেভেল অর্থাৎ গ্রাউন্ড লেভেল পর্যন্ত যেই পোর্শনটা ছিল, এই পোর্শনে আমরা হচ্ছে এই কনক্রিটের টেক্সচারটা দিয়ে দেবো, যে অ্যাসফল্ট কনক্রিট থেকে এখান থেকে আমি হচ্ছে কনক্রিট ব্ল্যাক অফ সোল্ট সেই টাইপেরটা দিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে আপনার যে ভিতরের যে ওয়ালগুলো আছে এগুলোর মধ্যে বসে গেছে। এই ক্ষেত্রে আমরা এই ভিতরের ফ্লোরটাকে সিলেক্ট করে ভিতরের যে আপনার টেক্সচার আছে যে কোনো টেক্সচার দিতে পারি। তো এই ক্ষেত্রে আমি এইখান থেকে টাইলস দিতে পারি। টাইলস ক্রিয়েট করে, যেহেতু এটা পার্কিং এর ক্ষেত্রে আমি ফ্ল্যাট টাইলস দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে টাইলস লাইমস্টোন লার্জ সাইজের। তো এখানে দেখেন লার্জও অনেক ছোট দেখাচ্ছে, তো আমরা চাইলে এখান থেকে এডিট দিয়ে আর যেখানে পার্কিং সেখানে আসলে এত বড় হচ্ছে আপনার টাইলস ইউজ করবে না, সেখানে নর্মালি থাকে। সেক্ষেত্রে আমি এখানে কনক্রিট দিয়ে দিতে পারি। তো এই ক্ষেত্রে আমি কনক্রিট এই পলিশড না দিয়ে আপনার কনক্রিট ফর্ম যেগুলো আছে অথবা হচ্ছে কনক্রিট ফর্মটা দিয়ে দিচ্ছি। কনক্রিট ফর্মটাও আসলে এখানে দেওয়া উচিত হবে না। এক্ষেত্রে দেখি আমার ওই এনস্কেপের যে ম্যাটেরিয়াল আছে, তো এনস্কেপ এখানে লোড নেয়নি। এনস্কেপ, আচ্ছা আমার হচ্ছে এই ভার্সনটা 2020-এ ওপেন হয়েছে, আমার 19-এ আসলে ওপেন করা জরুরি। তো আমি হচ্ছে 19-এ এটা সেভ দিয়ে এখন 19-এ ওপেন করব। তো ফাইল, সেভ অ্যাজ, আমার যে লোকেশনে সেভ আছে ট্রেনিং এসকেপি, আমি হচ্ছে 19 ভার্সনে সেভ করতেছি, এখান থেকে 19। তারপর হচ্ছে সেভ দিয়ে দিচ্ছি, ওভাররাইট করে দিচ্ছি। তারপর এটা সেভ হয়ে গেলে আমি সেভ হইলেও হবে অথবা হচ্ছে সেভ না করেও আমি স্কেচআপ 19 ওপেন করতেছি আর এটাকে এখান থেকে ক্লোজ করে দিই, প্রয়োজন নেই। তো এখান থেকে আপনার যে মডেল আছে এখান থেকে ওপেন ফাইল দেবো, দিয়ে আমার যে লোকেশনে আসলে আছে সেই লোকেশন থেকে আমি ফাইলটা ওপেন করতেছি। ট্রেনিং এসকিপি স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা সম্পর্কে হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ ছিল। আচ্ছা, 19 ভার্সনে ওপেন করলাম, কারণ 19-এ আমার ম্যাক্সিমাম প্লাগ ইন 19-এ ইনস্টল করা, তো এই জন্য আমি হচ্ছে 19 ভার্সনটা ইনস্টল দিয়ে নিচ্ছি। একটু টাইম নেবে লোড নিতে, কোনো একটা ইরর আসছে না। ওকে ঠিক আছে, ফাইল লোড নেওয়ার পর এখন আমরা টেক্সচারিং এ সেক্ষেত্রে ফ্লোরের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে আমি ফ্লোর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার এনস্কেপের ম্যাটেরিয়াল বা ভিডের যে ম্যাটেরিয়ালই দেন টেক্সচার এখানে দিলে প্রত্যেকটাতেই কাজ করবে। তো আমি এখান থেকে যে আপনার এনস্কেপ ম্যাটেরিয়াল লাইব্রেরিতে সিলেক্ট করলাম। করার পরে আপনার এখানে যে ফ্লোর গ্রাউন্ড আছে, গ্রাউন্ড লাগবে না, এখান থেকে কনক্রিট বিভিন্ন টাইপের কনক্রিট আছে। তো আমি কনক্রিট এই 3 নাম্বারটাই ইম্পোর্ট সিলেক্ট করে ইম্পোর্ট করে দিচ্ছি এখানে।
যখন ইম্পোর্ট সিলেকশন দিবেন এখান থেকে আপনার ম্যাটেরিয়ালটা চলে আসবে অলরেডি যে কনক্রিট 03। আপনি চাইলে এখান থেকে প্লাস চিহ্ন দিয়ে রিনেম করতে পারেন। তো আমি এখান থেকে বি প্রেস করে বাকেট আনলাম, বা এখান থেকে বাম পাশ থেকে দিয়ে দিলাম, আমি কনক্রিটটা নিয়ে নিলাম। সেম একইভাবে আমার যেহেতু এটা হচ্ছে ওঠার জায়গা, সেই ক্ষেত্রে আমি একটা অন্য ম্যাটেরিয়াল দিতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি কনক্রিট পলিশ দিয়ে দিতে পারি, বা এখানে টাইলস দিতে পারি। তো মানুষ চাবে এক্ষেত্রে টাইলস দেওয়া যায়। তো আমি এখান থেকে আপনার স্কেচআপের ডিফল্ট যে টাইলস আছে সেখান থেকে কোনো একটা টাইলস দিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমার এই টাইলসটা ভালো লাগছে, তো এই টাইলসটা দিয়ে দেবো। টাইলস এখানে উঠবে আর কি। আর এগুলো হচ্ছে সেম হচ্ছে যে কনক্রিটই হবে। তো এই ক্ষেত্রে বাকিগুলো আমরা কনক্রিট দিয়ে দিতে পারি। কনক্রিটের ক্ষেত্রে কালার দিয়ে পরবর্তী চেঞ্জ করতে হয়। তো কালার সিলেক্ট করে এখানে আমি কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেহেতু এখানে কিন্তু কোনো কালার নেয়নি, তো কালার নেওয়ার জন্য আপনাদের কালার প্যালেট থেকে দিতে হবে। কালার নেমে গেলে যেহেতু স্নো দিতে পারেন চাইলে, স্নো মানে সাদা, একদম ধবধবে সাদা, এখান থেকে নিয়ে নেবে। এই তো আমাদের এখানে প্রাইমারি টেক্সচারিং শেষ। তো এরপরে আমরা এখানে যে ক্ল্যাডিং বানাইছিলাম, আমরা এই ক্ল্যাডিং এর মধ্যে আমরা কালার দিতে পারি। তো ক্ল্যাডিং এর ক্ষেত্রে উডেন টেক্সচার দিতে পারি চাইলে। টোটালটার ক্ষেত্রে উডেন টেক্সচার দেওয়া, টোটাল হোয়াইট থাকলো, এর মধ্যে আমরা গ্রে কালার দিতে পারি। তো এই ক্ষেত্রে আমি এখান থেকে একটা গ্রে কালার নিয়ে নিচ্ছি, ডার্ক গ্রে। ডার্ক গ্রে নিয়ে আহ, যেহেতু সাদা আছে, একটা ওই ঘর পর পর আমরা হচ্ছে গ্রে দিয়ে দিতে পারি। এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, সেম একই হবে। এই ঘর, এই ঘর, এক ঘর পর পর আমরা হচ্ছে গ্রে কালারের টেক্সচার দিয়ে দিতে পারি। কি কেমন মাছ পেয়েছো? আচ্ছা, ওকে। সেম একই ভাবে ক্ল্যাডিং আমরা ক্রিয়েট করলাম এখানে। আচ্ছা, তো এই ক্ষেত্রে এখানে আমরা টেক্সচারিং হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী টেক্সচারিংটা করে ফেলতে পারি। তো এই ক্ষেত্রে টেক্সচারিং ডার্ক গ্রেটা আমরা ইউজ করব। এখানে ব্রিক ইউজ করতে পারি টোটালটার মধ্যে একটু স্টাইল আনার জন্য, কোন দিকে ভালো হয়। তো এই ক্ষেত্রে আমরা এই বাম পাশের যে বাড়তি যে অংশ আছে এই পোর্শন পুরোটাই আমরা ব্রিক ইউজ করি। এই ক্ষেত্রে আমি ব্রিক নিয়ে নিচ্ছি। সহজ একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। এই ক্ষেত্রে আমি কম্পোনেন্ট তৈরি করে ফেলবো। এক্ষেত্রে এটিকে আমাদের কম্পোনেন্ট আছে কিনা আমরা দেখে নেব। কম্পোনেন্ট আছে অলরেডি। যদি আমরা এখানে কোনো চেঞ্জ করি, তো দেখবেন আমাদের অন্য ফ্লোরগুলোতে যেগুলো কপি করেছিলাম এখানে চেঞ্জ হবে। আমি একটা দিয়ে দেখি। অর্থাৎ প্রত্যেকটাই আমাদের এই পর্যন্ত কম্পোনেন্ট ছিল। তো এই ক্ষেত্রে সুবিধা আছে আমাদের যে একটাতে কাজ করব, বাকি সবগুলোতে হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে যাবে। এই সুবিধাটা হচ্ছে আমাদের আছে। কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, আবার কন্ট্রোল জেড দিচ্ছি। এক্ষেত্রে আমি ভিতরে প্রবেশ করলাম গ্রুপের ভিতরে। তারপরে এই ক্ষেত্রে আমরা এইখানে ডার্ক গ্রে গ্রে দিতে পারি। ডার্ক গ্রে না দিয়ে এই পোর্শনে এইটুকু গ্রে দিলাম, বরাবর নিয়ে নিল প্রত্যেক তলাতে। এরপর এই যে এই পুরো পোর্শনটা আমরা হচ্ছে ব্রিক দিতে পারি। ব্রিক দেওয়ার জন্য আমি এক্ষেত্রে এনস্কেপের ব্রিক ইউজ করতেছি। এনস্কেপের ব্রিক ম্যাটেরিয়ালের এখান থেকে আমি এই ব্রিকটা চুজ করলাম। ফ্ল্যাট এবং হচ্ছে ফিনিশিং ভালো আছে, ইম্পোর্ট সিলেকশন। তাহলে আমার এখানে ইম্পোর্ট হয়ে গেল ব্রিক। তারপরে এখান থেকে আমি ব্রিকটা অ্যাসাইন করে দিচ্ছি। আমার টোটালটার মধ্যে অলরেডি বসে গেছে দেখেন, 17 পর্যন্ত। পরবর্তীতে আমি সেম একইভাবে যেহেতু আছে পুরো বিল্ডিং এ একই টেক্সচার করব। তো এই ক্ষেত্রে এখানে আমাদের কালার দিতে পারি, চেঞ্জ করতে পারি চাইলে। এই ক্ষেত্রে আমি হচ্ছে ব্রিক ইউজ করবো এই পুরোটাতে। এই পোর্শনটাই আমি ব্রিক রাখতে যাচ্ছি। রিপ্লেস করে এখানে ব্রিক দিয়ে দেই। আর এই যে ভিতরে যে পোর্শনটা আছে আমি এখানে আসলে ব্রিক দিতে যাচ্ছি না। তো এই ক্ষেত্রে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি হচ্ছে
আল্ট্রা ডাব্লিউ দিয়ে নিয়ে নিলাম, হাইড আইসোলেশন করে নিলাম। তারপরে এখান থেকে লাইন টেনে, রেফারেন্স লাইন টেনে এটা আলাদা করে ফেলবো। আলাদা করার পরে যে আলাদা পোর্শন হলো, এখানে আমরা যে নর্মাল ম্যাটেরিয়াল এক্ষেত্রে গ্রে কালার আমি দিতে পারি। এরপরে স্কেপ দিয়ে আমাদের আবার যে গ্রুপের অপশন আছে এখানে চলে আসে। তো এই হচ্ছে আমাদের কালার এখানে নিয়ে নিল গ্রে। ঠিক আছে, এরপরে আপনার পরবর্তী যে পোর্শন, এই পোর্শনে মাঝখানে, আচ্ছা আল্ট্রা ডাব্লিউ দিয়ে আমি আইসোলেশন আবার আনহাইড করতেছি। এখান থেকে এই মাঝখানে কালারটা আমি হচ্ছে আবার গ্রে দিব, গ্রে দিয়ে দেব। দেখেন প্রত্যেকটাতে নিয়ে নিচ্ছে। আমি যদি একটু জুম আউট করি, বের হয়ে আসি গ্রুপ থেকে, তাহলে দেখতে পারবেন যে আমাদের মোটামুটি এই পোর্শনে টেক্সচারিং কমপ্লিট। সেম একইভাবে হচ্ছে আমি টেক্সচারিং গ্রাউন্ড ফ্লোরে করতেছি। গ্রাউন্ড ফ্লোরে করার ক্ষেত্রে আপনার এই যে এরিয়াগুলোতে আমি হচ্ছে টাইলস অ্যাড করব। তো এটা তো আমার কোনো ইউজ করিনি। এই যে ফ্লোরটা, এই গ্রাউন্ড ফ্লোরের যে এই লেভেলটা আছে, এই লেভেলে আমি হচ্ছে এর কম্পোনেন্ট ইউজ করিনি, যে কারণে আমাকে ম্যানুয়ালি প্রত্যেকটা ফ্লোরটাতে এগুলো একটাতেই হবে শুধু। এক্ষেত্রে আমি এখান থেকে টাইলস দিয়ে দিচ্ছি, টাইলস, টাইলস, টাইল নেই। এক্ষেত্রে আমি হচ্ছে ক্ল্যাডিং সাইডিং এর কিছু আছে, সেখান থেকে এই রাফ যে স্টোন কাটস আছে, এই স্টোন কাটস পাশেরটা দিয়ে দিব, পাশেরটা দিয়ে দিচ্ছি। এই পুরো পোর্শনটা আমি হচ্ছে এই টেক্সচারটা দিয়ে দেবো। ভাই কালার ফুরাই গেল আমি ভাই। একইভাবে ওই এখানে আমারটা নিয়ে টেক্সচারটা দিয়ে কেন নিয়ে দিচ্ছি। আসছ? কি করে আনছস? এক লোক আনছস। টেক্সচার দেওয়া হয়ে গেলে, তো এখন হচ্ছে আমি মিউজিক দিচ্ছি। এই যে এখানে আমাদের বাকি আছে, এখানে ক্লিক করে সেম একইভাবে হচ্ছে টেক্সচারটা এখানে দিয়ে দিলাম। এখানে যে মনে হতে পারে বাড়তি পোর্শন চলে গেছে, আমরা চাইলে আনহাইড করে বা আইসোলেট করে এখানে কন্ট্রোল করতে পারি। আমি আপাতত করছি না। এই পোর্শন শেষ। এখন আমাদের এখানেও আমি ওই টেক্সচারটা দেবো, একটু আগে যে টেক্সচার দিলাম সেই টেক্সচারটাই হচ্ছে এখানে দিয়ে দিব। এই ডান পাশে এই গ্রাউন্ড ফ্লোরের নিচে এটুকু থাকবে, আর বাকি যে পোর্শন আছে এখানে আমি হচ্ছে ব্রিক দিয়ে দেবো। তো ব্রিক দেওয়ার জন্য সহজ টেকনিক হচ্ছে এখান থেকে এই যে আই ড্রপার নিব। আই ড্রপার নিয়ে এখান থেকে যে ব্রিকটা সিলেক্ট করেছিলাম, এই ব্রিকটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট টেক্সচারিং করে দেবো। এই পর্যন্ত সেম একই থাকবে, পুরোটাতেই এই টাইপ উঠে যাবে। আর এইখানে আমি হচ্ছে গ্রে কালার দিব। তো এখানে আরেক সহজভাবে পাওয়ার জন্য এখান থেকে আপনারা ইন মডেল যেতে পারেন। ইন মডেলে গেলে এখান থেকে যে লাস্টের দিকে আপনি যে যে কালার বা টেক্সচার এখানে ইউজ করছেন সব পাবেন। তো এখানে দেখেন যে ডার্ক গ্রে অথবা লাইট গ্রে। লাইট গ্রে কোথায় ছিল? লাইট, আমি ডার্ক গ্রেটাই নিচ্ছি, নিয়ে এখান থেকে এখানে ডার্ক গ্রেটা দিয়ে দিলাম। ওকে, এখন সেম উপরে আমাদের সেম হবে, এই ব্রিকের টেক্সচার হবে। সিলেক্ট করে আমি ব্রিক নিয়ে নিচ্ছি, কন্ট্রোল জেড, পুরোটা সিলেক্ট হচ্ছে। ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, গ্রুপের ভিতরে ঢুকে এরপরে হচ্ছে টেক্সচারিং এখানে করে দিচ্ছি। তাহলে যদি দেখি গ্রুপ থেকে বের হয়ে গেলাম স্কেপ প্রেস করে, তাহলে টোটালটার মধ্যে ব্রিকের টেক্সচারটা নিয়ে এসে একইভাবে। তো আমরা চাইলে উপরের তলাতেও সেম কাজ করতে পারি। চাইলে এই টেক্সচারটাই বরাবরটাই দিয়ে দিই, ভালো লাগবে। ডাবল ক্লিক করে গ্রুপের ভিতরে ঢুকতেছি। এখানে টেক্সচার দিয়ে দিলাম, সুন্দর। তো এক্ষেত্রে এখন বাকি ফ্রন্টে হচ্ছে আমাদের স্টাইলিং এর পাওয়া। ফ্রন্টে আমি এখান থেকে গ্রে টেক্সচারটা দিলেই ভালো লাগে। এক্ষেত্রে আমি ডার্ক গ্রে অথবা লাইট গ্রে যেটা ইউজ করেন না কেন, কন্ট্রোল জেড পুরোটা নিয়ে নিয়েছে, পুরোটা দিয়ে যাবেন। তারপরে বিট প্রেস করে জাস্ট মাঝের পোর্শনে হচ্ছে আমরা গ্রে টেক্সচারটা দিয়ে দেবো। সেম একইভাবে নিয়ে নিয়েছে টোটালটাতে। আমাদের মোটামুটি এখন টেক্সচারিং, কুইক টেক্সচারিং হয়ে গেছে। আর বাকি হচ্ছে এই পোর্শন গুলোতে বাকি আছে। আমরা
যে স্কার্টিং ছিল, স্কার্টিং এর মধ্যে অ্যাড করতে পারি, টাইলস অ্যাড করতে পারি। এই ক্ষেত্রে আমি স্কার্টিং এ যে ওয়ালটা আছে এখানে টাইলস দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি আপনার টাইলস সিলেক্ট করলাম, টাইলস, এখান থেকে আমি এই টাইলসটা দিয়ে দিই। দেখেন টোটালটা বাকি সবগুলোতেই নিয়ে নিছে। এই কম্পোনেন্টের হচ্ছে সুবিধাই এটা, আপনি এক জায়গায় চেঞ্জ করবেন, বাকি সব জায়গায় সেম দিলে সেমটাই নিয়ে নিবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আজকের পর্বে এই পর্যন্তই, বাকি পর্বে আমরা বাকি টেক্সচারিং এর বাকি পর্বটুকু দেখবো।